আচ্ছা, আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, এটা সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে মধ্যক নির্ণয়ের ভুল ধারণা, আসলে মধ্যক নির্ণয়ে কি কোনো ভুল ধারণা আছে? না, সবার মধ্যে নাই ভুল ধারণা। কিছু স্টুডেন্টের মধ্যে ভুল ধারণা আছে যে মধ্যক শ্রেণী যখন আমরা নির্ণয় করব, সেটা আসলে যার গণসংখ্যা বেশি সেটাই মধ্যক শ্রেণী। আসলে প্রচুরকে যার গণসংখ্যা বেশি সেটা প্রচুরক শ্রেণী, তো এই জন্য মধ্যকে অনেকে এই ভুলটা করে, যার গণসংখ্যা বেশি তাকেই মধ্যক শ্রেণী ধরে নেয়। আসলে কি মধ্যক শ্রেণী তাই হবে? না না, মধ্যক শ্রেণী আসলে সেভাবে হবে না। তবে পরীক্ষায় যে অঙ্কগুলো আসে তার 90% অঙ্কগুলোতেই এটা হয় যে যার গণসংখ্যা বেশি সেটা মধ্যক শ্রেণী বের হয়, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু যার গণসংখ্যা বেশি সেটা মধ্যক শ্রেণী নাও হতে পারে। এটা আসলে বের করতে হবে কিভাবে? যে ক্রমযোজিত গণসংখ্যা দেখতে হবে যে সর্বোচ্চ কত বা গণসংখ্যার সমষ্টি কত। এগুলো যোগ করার পরে আমরা কি করব, যে n/2 করার পর দেখছি আমরা এখানে আছে 50, তাহলে 50/2 সমান সমান 25। এখন 25তম পদ দেখবো আমরা কোথায় আছে, তাহলে 25তম পদ দেখছি আমরা এখানে 26-এ আছে। তার মানে এই সোজা এই 46 থেকে 50 হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীতে পড়ে 46 থেকে 50। ঠিক আছে, তো এখানে কিন্তু গণসংখ্যা 10, সর্বোচ্চ গণসংখ্যা ছিল কিন্তু 70, এটা কিন্তু মধ্যক শ্রেণী হয়নি। তাহলে মধ্যক শ্রেণী এটা কি হওয়ার কথা ছিল? আসলে তা না। আমাদের দেখতে হবে যে গণসংখ্যার সমষ্টি করে ওকে 2 দিয়ে ভাগ করে যে মধ্যক শ্রেণী কোথায় পড়ে, তারপরে সেভাবে আমাদের মধ্যক শ্রেণীটা বের করতে হবে। আসলে যার গণসংখ্যা বেশি সেটা কিন্তু মধ্যক শ্রেণী নাও হতে পারে, নিয়ম অনুযায়ী করতে হবে, এটা মুখস্থর কোনো বিষয় না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।